তীব্র যানজটে নাকাল যশোরের জনজীবন। ২ মিনিটের রাস্তা অতিক্রম করতে হচ্ছে ৩০ মিনিটে। চট্টগ্রামে দিন দিন বাড়ছে যানজট। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর এবং এ.কে.এম নাজিম। প্রথমেই যাচ্ছি যশোরে। সাগর, এই তীব্র যানজটের পেছনে কি কারণ এবং সমস্যা সমাধানে কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে যশোর শহরে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, একেবারে নাকাল অবস্থা বলা চলে। তো তীব্র যানজটের পিছনে প্রশাসনের আমরা যে পদক্ষেপ দেখেছি, ট্রাফিক পুলিশ কাজ করছে, ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে, কিন্তু পৌর প্রশাসনের যে নির্দেশনা থাকার কথা ছিল যে শহরের ভিতরে কোন যানবাহনগুলো চলবে কোনগুলো চলবে না, পৌর প্রশাসন কিন্তু এই দিকটাতে খুবই মানে অনাগ্রহ প্রকাশ করে। পৌর প্রশাসনের এখন পর্যন্ত কার্যত কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি। যশোর শহরের ভেতরে ব্যাটারি চালিত অটোরিকশা, অন্যান্য ইজি বাইক, থ্রি হুইলার, এইগুলোর দৌরাত্ম্য এত পরিমাণে বেড়েছে যে ২ মিনিটের রাস্তা পার হইতে সময় লাগছে প্রায় ১৫ মিনিট। আমি এখন যেখানে রয়েছি এটা যশোর শহরের খুবই গুরুত্বপূর্ণ একটি মোড় বলা চলে। যশোর জেনারেল হাসপাতাল, যশোরের দোয়াটানা, এখানেই যশোর শহরের এই প্রাণ কেন্দ্রে এরকম আমরা অ্যাম্বুলেন্স ড্রাইভারদের সাথে কথা বলে এরকমটা জানতে পেরেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে শহরের বাইরে থেকে তারা যখন রুগী নিয়ে আসেন তারা খুব স্বাচ্ছন্দ্যে রুগী নিয়ে আসতে পারেন, কিন্তু দোয়াটানা থেকে হাসপাতালের দূরত্ব মাত্র ২ কিলোমিটার হলেও সেখানে আসতে তাদের আধা ঘন্টা থেকে কখনো কখনো আধা ঘন্টা, কখনো কখনো ১৫ মিনিট সময় লেগে যায় শুধুমাত্র জ্যামের কারণে। তো বেলা বাড়ার সাথে সাথে আসলে মূলত শহরে জ্যামগুলো বাড়ে। এখন যানজটের পরিমাণ একটু কম দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে হাসপাতালের সামনে একেবারে ট্রাফিক জ্যাম এমন ভাবে লেগে আছে যেন মানে তিল ধরানোর ঠাঁই নেই, এরকম একটা পরিবেশ কিন্তু সবসময় বিরাজ করে। বেলা যত বাড়ে এই জ্যামের পরিমাণ বাইরের থেকে যানবাহনগুলো তত ঢোকে। আসলে নির্দিষ্ট কোনো নিয়ম কানুন না থাকার কারণে কিন্তু আসলে এই যে ইজি বাইক, থ্রি হুইলার, তারপরে অটোরিকশাগুলো, অবৈধ যানবাহন যেগুলো আছে এইগুলা শহরে বেড়ে যাচ্ছে। তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নগরবাসীর সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে পৌরসভা যদি এখানে নির্দিষ্ট একটা নীতিমালা করে দিত, পৌরসভা যদি কোন যানবাহন একটা লিমিটেশন দিয়ে দিত, তাহলে এই যানজট কিছুটা নিরসন হওয়া সম্ভব হতো। তো আমরা এই বিষয়ে আরো জানবো। চট্টগ্রামে আমাদের সহকর্মী রয়েছে নাজিম, আমরা চলে যাচ্ছি নাজিমের কাছে। নাজিম, আপনি আমাদেরকে জানাবেন যে আসলে চট্টগ্রামে যানজটের অবস্থা কি? যানজট সেটি আছে চট্টগ্রামের জন্য একটি বিস্ফোরক, কারণ গত বেশ কয়েক বছর ধরে চট্টগ্রাম যানজট যেটি হচ্ছে সেটি দীর্ঘ হচ্ছে। এতে করে সাধারণ মানুষ যেভাবে ভোগান্তিতে পড়ছে, পাশাপাশি যারা অফিসগামী মানুষ রয়েছেন এবং স্কুল কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু চরম বিভাগে পড়ছেন। কারণ যানজটের কারণে আমরা যদি দেখেছি আপনার অনেক সময় অফিসের যে সময় সেটি বেশ কয়েক ঘন্টা কিন্তু যানজটে চলে যায়। বিশেষ করে সকালে ১০টা থেকে যখন অফিস টাইম শুরু হয়, সকাল ১০টা থেকে দুপুর ১২:৩০, এদিকে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রাম শহরের কিন্তু পুরো যানজটের শহরই বলা যায়। নগরীর দেওয়ানহাট, আগ্রাবাদ, হালিশহর, মুরাদপুর, জিসি, লালখান বাজার, টাইগার পাস, নিউ মার্কেট, বহদ্দারহাট সহ এইসব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু সব সময় কিন্তু যানজট লেগে থাকে। আমরা যে এলাকাটিতে রয়েছি এটা হচ্ছে নগরীর দেওয়ানহাট এলাকা। এখানে কিন্তু যানজটের যে চিত্র দেখছেন এটি একটু আগে কিন্তু যানজট সবচেয়ে বেশি ছিল। এখন হয়তো ট্রাফিক পুলিশ অ্যাক্টিভিটিস হওয়ার কারণে বা আমরা ক্যামেরা দেখার কারণে কিন্তু ট্রাফিক পুলিশের যে তৎপরতা সেটি বেড়ে যাওয়ার কারণে কিন্তু যানজট একটু কমে আসছে, নয়তো কিন্তু যানজট দীর্ঘক্ষণ লেগে ছিল। সাধারণ যারা মানুষ তারা যেটি বলছেন, যানজটের প্রথম মূল কারণ হচ্ছে যে যেখানে সেখানে অবৈধ পার্কিং, রাস্তার উপরে অবৈধ গাড়িগুলো পার্কিং করে, পাশাপাশি ফিটনেসবিহীন কিছু গণপরিবহন রয়েছে, তারা যত্রতত্র যাত্রী ওঠে নামার কারণে কিন্তু যানজটের সবচাইতে বড় কারণ। আরেকটি বড় কারণ হচ্ছে সড়কের দুপাশে কিন্তু ছোট বড় বিভিন্ন দোকান এবং ভাসমান দোকানগুলোর কারণে কিন্তু যানজটের অন্যতম কারণ বলে মনে করছেন নগরবাসী। তবে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ৫ই আগস্টের পরবর্তী সময়ে ট্রাফিক পুলিশকে যেভাবে ঢেলে সাজানো হচ্ছে, সেভাবে হয়তো ঢেলে সাজানোর পরে তারা তাদের যে ট্রাফিক কার্যক্রম তারা আরো বেগবান করবেন। এবং ইতিমধ্যে নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু ট্রাফিক সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে, পাশাপাশি যারা সার্জেনরা রয়েছেন তাদেরও সংখ্যা বাড়ানো হয়েছে বলে আসলে পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। তবে নগরবাসী বলছেন আসলে ট্রাফিক পুলিশ যতই চেষ্টা করুক কিন্তু সাধারণ মানুষ সচেতন না হলে এবং অবৈধ যেসব যানবাহন রয়েছে সড়কে সেগুলোর বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে যানজট কিন্তু কোনোভাবে থামবে না।
আর বিশেষ করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বা অন্যান্য যেসব সেবা সংস্থা রয়েছে, যেসব সেবা সংস্থাগুলো কিন্তু ট্রাফিকের যানজট নিয়ে কাজ করেন, এবং তারা যদি সমন্বয় করে কাজ করে তাহলে ট্রাফিকের যে যানজট সেটি কিছুটা হলেও কমে আসবে, নয়তো কিন্তু এই যানজট ধীরে ধীরে বাড়বে বলে মনে করছেন নগরবাসী। আরেকটা বিষয় আমরা যেটি দেখেছি, নগরের গুরুত্বপূর্ণ কিছু এলাকায় কিন্তু যানজটের যেটি অন্যতম কারণ সেটা হচ্ছে যে সড়কে উন্নয়নের কাজের কারণে কিন্তু যে যানজট সেটি কিন্তু প্রতিনিয়ত লেগে আছে। আর সড়ক বিভিন্ন সেবা সংস্থাগুলো তাদের প্রয়োজন মনে করে যত্রতত্র খোরাখুরি, যখন তখন তাদের ইচ্ছামতো খোরাখুরির কারণে কিন্তু সড়কে যানজটের অন্যতম কারণ বলে মনে করছেন নগরবাসী। তবে দ্রুত সময়ের মধ্যে যদি চট্টগ্রাম নগর ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো না হয় এবং যানজট নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে পুরো চট্টগ্রাম যানজটের শহর হবে বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তো যানজট নিয়ে নগর জানার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাদের দুজনকেই ধন্যবাদ। যশোর এবং চট্টগ্রামের যানজটের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।